মুহূর্তে দাঁড়িয়ে আছি মেঘনা নদীর কোল ঘেঁষে যে শাখা নদীটি রয়েছে গোসাইরহাট উপজেলার শেষ প্রান্তে আলালপুর ইউনিয়নের জালালপুর যে নদীর ঘাট, এখানে দেখলাম বেদেপল্লীর কিছু জনবসতি। জনবসতি বলবো না, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা এখানে তাঁবু পেতেছে এবং এখানের একজন ভাই তিনি আমাদের সাথে আছেন এবং কিছু বাচ্চারা। তবে আপনার কাছে আমার প্রশ্ন রইল, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাজন। রাজন ভাই, তো এই যে যে বাচ্চাদের দেখলাম, ওরা কি স্কুলে যায়? এখানে পড়াশোনা করে ওরা? ভাই তেমন তো সামনে তাকিয়ে তেমন তো মনে করো সামনে নার্সিং আসো। নেই, আগে আসো। এর জন্য মনে করো আমরা লেখাপড়া করার কোনো সুযোগ পাই বুঝি না। নাই, আরেকবার বলেন। ভাই আমাদের তেমন তো মনে করো সুবিধা আর্থিক হয়তো লেখাপড়ার সুযোগ পাই না, আমরা সাথে সাথে নিয়ে ঘুরি যেটুকু পারি, হয়তো আদর্শ যারা পারে আমি পারি কিছুটা ওনাদের শিখাই। আর যদি মনে করো এলাকার কোনো আমাদের স্থায়িত্ব এলাকা নাই, তো যদি দেশে থাকি হয়তো বা উপযুক্ত হলে হয়তো মাদ্রাসায় পড়াইতেই কেজি স্কুলে বা এলাকায় দিই। আর যখন আমরা বাইরে জায়গায় আমাদের ভিতরে আর্থিক কম, তারাই মনে করে পরিবেশে যে আমাকে সাথে সাথে নিয়ে ঘুরে বেড়াতে হয়। আচ্ছা ঠিক আছে, কিনা বসেন, তুমি নিচে করো। আমি তোমরা বসো বাবুরা। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই, ওরাও আমাদের বাংলাদেশের নাগরিক। এই যে যেই কচিকাঁচা ছেলেপেলেরা, ওরা যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা কিন্তু ভালো একটা কিছু করতে পারবে না। তো এই জন্য আমাদের শরীয়তপুর ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা বলবো যে এদেরকেও সুস্থভাবে বেঁচে থাকার জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেরকেও বাংলাদেশ সরকার যদি কোনোভাবে একটু দেখে তাদেরকে যদি একটা সুশিক্ষার ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু এদের হাত ধরেও অনেক কিছু আশা করা যায়। কারণ এক সময় এরাই ভবিষ্যৎ বাংলাদেশকে ত্বরান্বিত করতে পারবে। কারণ আমরা সবসময় বলে থাকি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো আজকের এই ভিডিওটি শেষ করার পূর্বে আমি আরও একবার বলে দেই, এই বেদুইন যারা, তারা কিন্তু আমাদের বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই নাগরিক। তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারাও বেড়ে উঠুক, তারাও বেঁচে থাকুক এই পৃথিবীর বুকে, এই আমাদের দেশের মাটিতে। সবাই তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।